রাজনীতিতে আমি আমার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। এবার কেউ যদি তার অন্য রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হয়ে সে কিছু করে, তার জন্য দায়িত্ব আমি না। আপনার ছেলে তো গাড়ির সামনে গেল কেন, মানে গাড়ির সামনে গেল কেন সেটা ছেলেই বলতে পারবে। এই প্রশ্নের উত্তর আপনারা আমার ছেলের থেকে নিয়ে নেবেন। ছেলেকে কোথায় পাবো? ছেলেকে পেয়ে যাবেন যাদবপুর বিশ্ববিদ্যালয় গেলেই পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, এই ধরনের ঘটনা তো আমার পাশে এই কদিন আগে একজনের র্যাগিং করে তার মৃত্যু হয়েছে, এবং দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হুলিগানিজম চলছে। ভালো ভালো গ্রামের ছেলেরা সেখানে যায়, তাদেরকে মাথা ওয়াশ করিয়ে এই জিনিসগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এর নিরসন হওয়ার দরকার আছে। সমস্ত রাজনৈতিক দলের তাদের মুভমেন্ট করাবার অধিকার আছে। শুধু একটা দল সেখানে থাকবে, বাকিরা কেউ থাকবে না, এটা কখনো গণতন্ত্রের পক্ষে মঙ্গল নয়। এটা নিয়ে আপনার ছেলেকে কি বলেছিলেন যে যাদবপুর নিয়ে ছেলেকে আমি করোনার আগে যা বলার বলেছি, এবং এই জন্যে তার সাথে আমার বিবাদ। ওর ভবিষ্যৎ ওর কাছে, এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। ভুল বুঝে আমি এর বাইরে কিছু বলবো না। আপনাদের প্রশ্নের ভুল বুঝে আপনার কাছে যদি আবার ফিরে আসে সব সেটা ভবিষ্যৎ বলবে, তখন দেখা যাবে। তার উপর যে অত্যাচার হয়েছে বা আক্রমণ হয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি, এবং এর আইনত সঠিক পদক্ষেপ যেন নেওয়া হয়। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা করার আগে দুবার একজন ভাবে। আপনার ছেলে কি পড়ছে এখন? আমার ছেলে এমএ আসছে। আর একটা পারিবারিক দ্বন্দ্ব, সেখানে চূড়ান্ত বিতর্ক হচ্ছে, কি বলবেন? দেখুন, দ্বিতীয় প্রশ্নটার আমি উত্তর দেওয়ার প্রাসঙ্গিকতাই উপরে অনুভব করছি না। মানে এই মুহূর্তে একজন অ্যাডাল্ট মানুষ কোনো রাজনীতি করবে, এটার সাথে তার ফ্যামিলির কোনো লিঙ্ক নেই, ঠিক আছে? এটা নিয়ে অনেক কথাই হচ্ছে দেখছি, তবে এটা খানিকটা ইস্যুটাকে ডাইভার্ট করছে। বরং প্রথম যে প্রশ্নটা আপনি করলেন, সেই প্রশ্নটা বেশি প্রাসঙ্গিক। তবে সেইখানে আমি আবারও একটু সতর্ক করতে চাইবো যে গাড়ির তলায় শুয়ে পড়ছে ইত্যাদি শব্দবন্ধগুলো ব্যবহার করার আগে সতর্ক থাকা উচিত। কারণ আমরা দেখতে পেয়েছি প্রথম বর্ষের একটি ছাত্র তার মানে ইউনিয়ন ইলেকশনের ডিমান্ডে সে যাওয়ায় তার মাথার উপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়িটা বেরিয়ে গেছে। তো এই ঘটনার যে মর্মান্তিক নৃশংসতা আমরা দেখতে পেয়েছি, এটা আসলে কিন্তু একটা ছাত্রের ওপর আঘাত না, বা আজকে আমাকে ওমপ্রকাশ মিশ্রের গাড়িটা যেভাবে আহত হতে হয়েছে সেটা একটা ছাত্রের ওপর আঘাত না। সামগ্রিক শিক্ষা ব্যবস্থা যে অবস্থায় আছে সেটাকে শিক্ষামন্ত্রী যেভাবে দেখছেন সেটাই আমরা দেখতে পাচ্ছি। এসএফআই যেই ঘটনাটা ঘটিয়েছে বা এরকম একটা আন্দোলনের কাছে গাড়ি ভাঙচুর করেছে, সেখানে অন্য একটি সংগঠন করেছে, সেখান থেকে আপনারা জড়িয়ে গেলেন কেন হঠাৎ করে? আমরা জড়িয়ে যাইনি। ঘটনাটা হচ্ছে যে এসএফআই ঠিক করেছিল সামগ্রিকভাবে একটা ওয়েব কুপার মতো একটা অধ্যাপক সংগঠন তাদের সাধারণ সভা আয়োজন করার গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার থেকে আমরা তাদেরকে বিরত রাখবো না। তো বাবা যে রাজনীতিতে বিশ্বাস করে বাবা সেটা প্র্যাকটিস করেন, আমি যে রাজনীতিতে বিশ্বাস করি আমি সেটা প্র্যাকটিস করি। এটার মধ্যে তো কোনো দ্বিমত নেই। যে ইস্যুগুলো রেলেভেন্ট থাকে, যেটা নিয়ে কথা বলা উচিত, সেটা বাদ দিয়ে আরো আনুষঙ্গিক অনেক ইস্যু নিয়ে কথা বলা হয়। মানে আজকে যারা যারা ওখানে আহত হয়েছে, আমি বাদে অনেকে আহত হয়েছে, আমার হয়তো মানে আঘাতটা খানিক গুরুতর, ইন্দ্রানুজেরটা আরো গুরুতর, ঠিক আছে? সেই জায়গা থেকে এইগুলো নিয়ে আলোচনা হতেই পারে। শিক্ষামন্ত্রী আমাদের উপর আক্রমণ করলেন, ওমপ্রকাশ মিশ্র আক্রমণ করলেন, আলোচনা হতেই পারে। কিন্তু এই মুহূর্তে আমি কোন ফ্যামিলি থেকে আসছি, ফ্যামিলির কি রাজনৈতিক পরিচয়, এইটা যদি এই মুহূর্তে ইস্যু হয় সেটা খুব সমস্যা। এবং আমার বাবার রাজনৈতিক পরিচয় তো কোথাও গিয়ে আমার রাজনৈতিক পরিচয়কে সীমিত করছে না, নির্ধারিত করছে না। সেই জায়গা থেকে মানে এটা নিয়ে আলোচনা করা অবান্তর বলেই আমি মনে করছি।